নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে বীভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এর আগে রোববার দিবাগত রাত 2:30টার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্লাহ ছেলে। অপরদিকে আটক আবু সাইদ ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাট্রা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার ছাত্র গত 10 থেকে 15 দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু সাইদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়। রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় 14 জন ছাত্র ও একজন শিক্ষক। রাত 2:30টার দিকে অন্য ছাত্রদের অগোচরে সাইদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয়। ওই সময় নাজিম গলার গঙ্গরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এই ঘটনা দেখতে পায়। নোয়াখালীতে মাদ্রাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। আমার এলাকার একটা ছেলে এখানে পড়ালেখা করে, তার নামটা হলো নাজমুদ্দিন, পিতা ওবায়দ হোসেন, মাতা হচ্ছে নাসিন আক্তার। সকালবেলা আমার কাছে একটা ফোন গেল যে এই ছেলেটা এই বাট্রা এই মাদ্রাসাতে লেখাপড়া করে, হেফজ মাদ্রাসা, এবং 22 পারা পর্যন্ত তার হেফজ হয়েছে। আমি শুনি এখানে আসলাম। আসার পরে যেটা জানতে পারলাম যে এখানে ময়মনসিংহের একটা ছেলে তার সাথে পড়ালেখা করে। তো সে নাকি শিক্ষকদের মাধ্যমে জানতে পারলাম সে তাকে রাত্রে হত্যা করে। তো এখন এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্ধার করতে পারি নাই। আমরা আপনাদের মাধ্যমে চাই এটার সাথে আরও কাজ জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে, এবং প্রশাসনিক দাবি থাকবে যে প্রকৃত যে হত্যাকারী যারা, দোষী যারা, তাদের জন্য শাস্তি হোক। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NAN TV, নোয়াখালী।